আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় বাস্তব সমস্যা ও সমাধানের 133 পৃষ্ঠার এই জোড়ায় কাজগুলো, যা স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো। এখানে দেখে বলে দেওয়া আছে, এই নিচের কয়েকটি সমীকরণ দেওয়া আছে। সমীকরণগুলো মূলের প্রকৃতি নির্ণয় করে এই তালিকার বিষয়টি দেখতে বলা হয়েছে। তালিকাটি পূরণ করতে বলা হয়েছে। তালিকাতে কি কি পূরণ করতে হবে, যে সমীকরণ দেওয়া আছে সমীকরণের নিশ্চয়করণ বের করতে হবে, নিশ্চয়কের প্রকৃতিটা নির্ণয় করতে হবে এবং মূলের প্রকৃতি। এটা আরো ভালোভাবে জানার জন্য আমরা একটি চক আগে দেখে নেই, তারপর আমরা ফিল আপ করবো। এই নিশ্চয়ক মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। আসলে তোমরা এখানে দেখতে পারতেছো বি স্কোয়ার মাইনাস 4ac, যা এখানে তোমাদেরকে স্পষ্ট করে বর্ণনা দিয়ে দেওয়া আছে। এখানে দেখো, এই যে নিশ্চয়কের মানের উপর ভিত্তি করে, এই নিশ্চয়কের মানের উপর ভিত্তি করে সমীকরণের বেশ কিছু পরিবর্তন হবে এবং নিশ্চয়কেরও কিছুটা অনুমেয়, অর্থাৎ তার প্রকৃতি আমরা জানব। এখানে দেখো, এই বি স্কয়ার মাইনাস 4ac বা নিশ্চয়ক যদি শূন্য থেকে বড় হয় এবং পূর্ণবর্গ হয়, বিষয়টা বুঝে নিও। শর্তটা কিন্তু এটা, শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ হয়, তার সমীকরণ মূলদ্বয় বাস্তব হবে, অসমান হবে এবং মূলত হবে। দেখো, এই সমীকরণের শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ মনে করো 100। এটা অবশ্যই শূন্য থেকে বড় 100 এবং এটা পূর্ণবর্গ, যেমন কত 10 স্কোয়ার। যদি এমন হয়, অর্থাৎ এই যে 100 হয় যেটা পূর্ণবর্গ করতে পারবো, এমন যদি হয় তাহলে বাস্তব, অসমান এবং কি অমূলক। আশা করি এই অংশটুকু তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো তারপরে শর্তটা কি বলেছে। দেখো, এই তারপরে শর্ত বলছে এই বি স্কোয়ার মাইনাস 4ac এটা শূন্য থেকে বড় হতে হবে এবং পূর্ণবর্গ না। তো দুইটা ক্লিয়ার, আগে ছিল পূর্ণবর্গ, এখন পূর্ণবর্গ না। অর্থাৎ মনে করো 99, এটা কিন্তু শূন্য থেকে বড়, বাট এটা কিন্তু পূর্ণবর্গ হবে না। আমি কোনো মতে চাইলে আমি তাকে 10 স্কোয়ার লিখতে পারবো না, হবে না, কারণ 10 সমান 100। চাইলে তাকে 9 স্কোয়ার লিখতে পারবো না, 9 81 হয়। অর্থাৎ এটা কি নয়, পূর্ণবর্গ না। তাহলে যেমন 99 অথবা মনে করো 10 অথবা মনে করো 12, এগুলো পূর্ণবর্গ না। এরকম হলে কি হবে, মূলদ্বয় বাস্তব, অসমান এবং অমূলক। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। এবং এই যে মূলের প্রকৃতি বি স্কয়ার মাইনাস 4ac যদি আমার শূন্য থেকে ছোট হয়, এটা হলে কিন্তু অর্থাৎ এই মানটা হয়ে তার বাস্তব মূল থাকবে না। তাহলে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, শূন্য থেকে বড় বা ছোট হয় কিনা। তো শিক্ষার্থীরা, আসো আমরা এই অংশগুলো আরো ডিপলি আলোচনা করার জন্য আমরা এগুলো আমাদের মতো করে সাজিয়েছি। এখানে দেখো, এই নিশ্চয়কের মানগুলো এখানে নিয়ে দেওয়া আছে। এই যে সমীকরণের 1 নাম্বার দেওয়া আছে, ক্রমিক দেওয়া আছে, 2 নাম্বার দেওয়া আছে বি স্কয়ার মাইনাস 4ac। এবার আসো এইভাবে মূলের প্রকৃতিটা আমরা নির্ণয় করব। এই মূলের প্রকৃতিটা আমরা নির্ণয় করার জন্য আমরা চেষ্টা করব এই নিশ্চয়কের যে তথ্যটা দেওয়া আছে, এই তথ্যটা দিয়ে সবসময় আমি এগুলো ফিল আপ করতে। আসলে এটা আমরা একেবারে টেবিল আকারে বা দেখাচ্ছি। এখানে দেখো, এই যে সমীকরণটাতে যেটা তথ্য দেওয়া আছে, দেখো এখানে এই ক্রমিক নাম্বার দিয়ে দেওয়া আছে এবং মূলের প্রকৃতিগুলো পর্যায়ক্রমে দিয়ে দেওয়া আছে। এখন আমরা এখান থেকে আমরা কি কি দেখবো একটু দেখো। এই যে সমীকরণটা দিয়ে দেওয়া আছে, দেখো এখানে এখানে এটা হচ্ছে, এটাকে আমি তুলনা করবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণের সাথে তুলনা করে আমরা এ বি সি এর মান দেব। অর্থাৎ আমরা বলতে পারি এই এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে এটা হচ্ছে এ, তাহলে আমরা বলতে পারি এ হচ্ছে 2। এবং দেখো, এই এক্স এর সাথে যেটা আছে এটা হবে তোমার বি, এক্স এর সাথে আছে তোমার এই -10, এটা হবে বি। এবং এক্স ওয়াই ভিন্ন পদ যেটা, যেমন এটাতে কনস্ট্যান্ট এক্স ওয়াই ভিন্ন পদ, এটা হচ্ছে 9। এই এ বি সি এর মানটা আমরা বসাবো বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ এই নিশ্চয়কে বসাবো। দেখো, এই নিশ্চয়কে এ বি স্কোয়ার, বি স্কোয়ারে বি এর মান হচ্ছে 10, বি স্কোয়ার মাইনাস 4, এ এর মান হচ্ছে 2 এবং সি এর মান হচ্ছে 9। দেখো, এ এর মান 2 এবং দেখো এখান থেকে সি এর মান এখানে 9। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখান থেকে আমরা কাজগুলো এখানে লিখে ফেলবো। তাহলে এখানে করলে দেখো কত হচ্ছে, 10 স্কোয়ার মানে হচ্ছে এখানে 100, আর এটা হচ্ছে মাইনাস, এটা কত, 4 2 8, 8 9 72, 72 লিখলাম, হয় 128।
সরি শুধু 28, অর্থাৎ 100 থেকে 72 গেলে থাকতেছে 28। দেখো 28 এটা কিন্তু আমার শূন্য থেকে বড় পার্ট, এটা কিন্তু পূর্ণবর্গ না, অর্থাৎ এটা শূন্য থেকে বড় কিন্তু পূর্ণবর্গ নয়। দেখো এই সংখ্যাটা এই শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ হলে এরকম হবে, আর শূন্য থেকে বড় আর পূর্ণবর্গ না হলে এই মূলগুলো হবে, দেখো করো এই মূলদ্বয়, এখানে যে বিষয়টা আছে এই মূলদ্বয় হবে এই বাস্তব, অসমান এবং কি অমূলক। আশা করি বুঝতে পারছো, বাস্তব, অসমান এবং এখানে আমরা এটা হবে বাস্তব, অসমান ও অমূলক। আশা করি এই অংশটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই, সহজে বুঝতে পেরেছো। এটা হচ্ছে মূলের প্রকৃতি। এই যে মাসটা হচ্ছে কি, এটা শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা না। দেখো এই তথ্যটা পূর্ণবর্গ শূন্য থেকে বড় এবং এই তথ্যটা হচ্ছে এটা এই শূন্য নিশ্চয়কটা, এই নিশ্চয়কটা কি হচ্ছে এই শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ নয়, এইটা হচ্ছে নিশ্চয়কের প্রকৃতি, আর এটা হচ্ছে মূলের প্রকৃতি। আশা করি তোমরা বিষয়টা বুঝতেই পারছো। তো এইভাবে হচ্ছে এই মূলের প্রকৃতিগুলো আমরা এইভাবে এখান থেকে নিয়ে নেব। তোমরা এইগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, শূন্য থেকে বড় হলে কি হবে, ছোট হলে কি হবে। যদিও এটা সম্পর্কে বিস্তারিত আমি বর্ণনা লিখেছি বুঝে বুঝে বোঝার জন্য, অর্থাৎ এটা দ্বিঘাত সমীকরণ মূল x = -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণ যে সমাধান দেওয়া আছে এটা হচ্ছে এই ধরো বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে ছিল ধরো মাইনাস বি এই প্লাস মাইনাস, অর্থাৎ এই রুট ওভারের ভিতরে যে মানটা এই মানটা ছিল নিশ্চয়। তো শিক্ষার্থীরা আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার আমরা চেষ্টা করবো তারপরের অঙ্কটা এখানে দেখানোর জন্য। এখানে দেখো এই এরপরের অঙ্কটাতে এখানে কি বলা হয়েছে। তো এই পরের অঙ্কটাতে সেম ঘটনা, ক্রমিক নাম্বার এখানে দিয়ে দেওয়া আছে। এখানে আমরা এই এক্স স্কোয়ার মানে a এর মান আমরা পেয়েছি, a এর মান হলো 7, b এর মান এটাকে দেখো এটা হচ্ছে -1 এবং c এর মান হচ্ছে এখানে 2। আবার নিশ্চয়কে বসাবো, b এর মান a মাইনাস স্কোয়ার মাইনাস 4, a এর মান 7, b এর মান 2, আগে পরে লিখছি কোনো প্রবলেম নেই কারণ হচ্ছে গুণ। তাহলে এখানে গুণ করলে 1 মাইনাস 56 থেকে গেল 55 -55। দেখো এটা কিন্তু মাইনাস চলে আসছে। আমরা একটু আগে আলোচনা করছিলাম যদি মাইনাস আসে, দেখো এটা মান শূন্য থেকে ছোট মানে মাইনাস, শূন্য থেকে ছোট আসা মানে তার মান ঋণাত্মক আসা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এই শূন্য থেকে ছোট হলে মানে কি কোনো বাস্তব মূল নেই, তাহলে আমরা বলতেই পারি এই 2 নং সমীকরণের মূলের প্রকৃতি হবে বাস্তব মূল নেই। আশা করি এই মূলের প্রকৃতি শূন্য থেকে বড়, আশা করি বুঝতে পারছো। এই অংশটা আমরা মূলের প্রকৃতি শূন্য এবং আমরা এইভাবে লিখব। এবার আমরা সলভ করব তারপরের অংশটা। আশা করি এটাও তোমরা বুঝবে, যদি এক্ষেত্রে না বুঝো সেক্ষেত্রে তোমরা কমেন্টস করতে পারো, আমরা চেষ্টা করব এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, অথবা তোমরা ভিডিওটা বেশ কয়েকবার দেখবে, দেখলে তোমাদের এখানে হয়ে যাবে সহজে। 3 নাম্বার কোশ্চেনটাতে দেখো এখানে একটু আগে পরে লিখেছে, আমরা চাইলেই তাকে একটু সাজিয়ে লিখতে পারি। দেখো আমি এই 3 নাম্বারটাকে একটু সাজিয়ে লিখি। 3 নাম্বারটা হচ্ছে এই, যদি আমি এখানে এই দেই, দেখো 6x স্কোয়ার প্লাস এই 7x মাইনাস 5 ইকুয়াল টু 0। তো এখানে এই a এর মান হচ্ছে, দেখো এখানে 6, এখানে b এর মান আমরা লিখতে পারি এটা হচ্ছে 7 এবং c এর মান হচ্ছে তোমাদের -5। এখান থেকে আমরা বি স্কোয়ার, অর্থাৎ এই যে সমীকরণটা আমরা এখান থেকে বি স্কোয়ার মানটা কি নিতে পারি, দেখো এই বি স্কোয়ার হচ্ছে 7, এই বি স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে 6, সি এর মান হচ্ছে -5, যারা এখানে লিখলাম, অর্থাৎ এই বি স্কোয়ার মাইনাস এই 4ac। ক্যালকুলেশন করলে 49, আর এটা যদি হয় দেখো 5 6 30, 4 30 120, ক্যালকুলেশন করলে 49 প্লাস 120 হয় 163। দেখো এই মানটা হয় x169। আমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি একটু লিখতেছি x169, এটাকে লিখতে পারি 13 স্কোয়ার। দেখো এটা কিন্তু শূন্য থেকে বড় 13 এবং পূর্ণবর্গ 13 স্কোয়ার মানে কি পূর্ণবর্গ, যেহেতু এটা x1 হয়। দেখো শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ যদি সংখ্যা হয়, আমি আবার তোমাদের সাথে এখানে দেখাচ্ছি, শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ, দেখো শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা হলে মূলদ্বয় কি হবে, বাস্তব, অসমান এবং অমূলক। আমরা এখানে কথাটাই লিখে ফেলবো, শূন্য থেকে বড় হলে এটা হয় পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এটা হয় বাস্তব, অসমান এবং অমূলক। আশা করি তোমরা বুঝতে পারছো। তাছাড়া এই অঙ্কগুলো তোমরা না বুঝলে আমার আগে একটি ভিডিও আছে যা এই মূলের প্রকৃতি নির্ণয় করা নিয়ে।
এবার আসো 4 নাম্বার কোশ্চেনটা আমরা এখন সলভ করবো। 4 নাম্বার কোশ্চেনটা এখানে ইজি, কঠিন তেমন কিছুই নয়। এটা আগের মতোই, আমরা জাস্ট এখানে একটু সাজিয়ে লিখবো। সাজিয়ে লিখলে কি হয় দেখো, এখানে হচ্ছে আমরা এখানে কত, এই মাইনাস এই 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 ইকুয়াল 0। দেখো এই এখানে এই যে এর মান হচ্ছে -3 এক্স স্কোয়ার, আমার এর মান হচ্ছে আমার এখানে -3, এবং বি এর মান এখানে দেখো, এই বি এর মান দেওয়া আছে এখানে -2 এক্স এর মান, সি এর মান দেওয়া আছে 5। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই এ, বি এবং সি এর মান, এই মানগুলো আমরা এই নিশ্চয়কে বসাবো। দেখো এই বি স্কোয়ার মানে হচ্ছে -2 স্কোয়ার, এই বি স্কোয়ার -4, এ এর মান হচ্ছে -3 বসাইলাম, এবং সি এর মান হচ্ছে 5। ক্যালকুলেশন বসালে কত হচ্ছে, ধরো এটা 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এটা হয় প্লাস, তাহলে 4 প্লাস এখানে দেখো 3 12, 3 4 12, 5 12 60, 60, আলটিমেট মান হয়ে গেল 64 কে লিখতে পারি আর স্কোয়ার, যা শূন্য থেকে বড়। অর্থাৎ এটা কি নিশ্চয়কের প্রকৃতি হচ্ছে এই শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা মূল প্রকৃতি নির্ণয় করে বাস্তব, অসমান ও মূলদ। আশা করি এই অংশটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই। তো শিক্ষার্থীরা এটা বুঝছো, খুব সহজ। এবার আমরা সলভ করব সর্বশেষ অঙ্কটি। সর্বশেষ যে ক্যালকুলেশনটা আছে, এখন তোমরা সহজেই পারবে। আমরা এই সর্বশেষ যে অঙ্কটি খুব সহজে তোমাদেরকে সলভ করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এর আগে তোমরা নিজে একবার ট্রাই করে নাও, যদি মনে হয় প্রবলেম সেক্ষেত্রে জানাবে, এটা তোমাদেরকে সলভ করে দেবো। ধরো এই যে সমীকরণটা দিয়ে দেওয়া আছে, যে তোমার 5 নাম্বার যে মানটা দিয়ে দেওয়া আছে, দেখো আমাদের এখানে আমরা আরেকটি মান দিয়ে দেওয়া আছে, এই মানটা আমরা পরে এটা লিখবো। এই দেখো এই যে 5 নাম্বার যে সমীকরণটা দিয়ে দেওয়া আছে, এই সমীকরণে এবার আমরা এখানে আবার a এর মান লিখে ফেলবো। a এর মান হচ্ছে দেখো x স্কোয়ার মাইনাস এই 14x প্লাস 49। এখান থেকে দেখো এই a এর মান হচ্ছে আমার এখানে 1, এই b এর মান হচ্ছে -14, এবং c এর মান হচ্ছে এই। তার এখান থেকে আমরা বি স্কোয়ার মানে 14 স্কোয়ার, 14 স্কোয়ার মানে 196 মাইনাস 4ac, তাহলে এই 4, এখানে দেখো এসি এর হচ্ছে 49, ক্যালকুলেশন হলো 196, 196 তে 196 গেলে হয় 0, অর্থাৎ আমার যে মানটা হচ্ছে 0। অর্থাৎ নিশ্চয়ই মূলের প্রকৃতি 0। যদি 0 হয় তাহলে দেখো 0 মানেই হয় ইকুয়াল 0 হচ্ছে, তাহলে মূলের প্রকৃতি একটা পাবো সমান, যেহেতু ইকুয়াল আছে সমান, এবং এটা 0 মানে বাস্তব, আর এটা হচ্ছে মূলদ। মাথায় রাখবে ইকুয়াল মানে মূলদ, আগেরটার মতো মূলের প্রকৃতি যদি পূর্ণবর্গ হতো তখন মূলদ হয়, আর 0 হলে মূলদ হয়। আশা করি এই 5টা বুঝছো, এবং আমরা আলোচনা করব সর্বশেষ যে অঙ্কটি। এখানে দেখো এই যে 6 নাম্বার কোশ্চেনটা এখান থেকে দিয়ে দেওয়া ছিল আগের মতো, এখানে নিশ্চয়কের মান দিয়ে দেওয়া আছে, সমীকরণ দেওয়া নাই। তাহলে আমরা নিশ্চয়কের মান কত বলতো, এই -b, তাহলে আমার সূত্র হচ্ছে ax স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে দেখো এই আমার কি আছে, এই বি এর মান এখানে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি, বি এর মান এখানে হচ্ছে এই -5, এবং দেখো এই এ এর মান এখানে দেওয়া আছে 3, এবং সি এর মান দেওয়া আছে 4, কারণ এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে তোমার সি, এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে তোমার বি। তাহলে এই সমীকরণটা গঠন করতে বলতে, তাহলে আমরা কত দিতে পারি বলতো, আমরা এ এক্স স্কোয়ার, এ মানে হচ্ছে 3ax স্কোয়ার প্লাস এক্স, তাহলে বি কত, ধরো এখানে এই বি এর মান আমরা দেওয়া আছে -5, এই -5 বি এক্স প্লাস সি, তাহলে সি কত হবে, সি হবে 4 ইকুয়াল টু 0। একে আমরা আর একটু দিয়ে সাজিয়ে লিখি, এটা কত হচ্ছে 3x স্কোয়ার মাইনাস এই 5x প্লাস 4 ইকুয়াল টু 0। এটা হচ্ছে সমীকরণ। নিশ্চয়কের মান দিয়ে দেওয়া আছে, নিশ্চয়কের মান এখানে কত দিয়ে দেওয়া ছিল দেখো, এই নিশ্চয়কের মান দেওয়া ছিল আমার এখানে, এই অংশটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই নিশ্চয়কের মান দিয়ে দেওয়া ছিল 5 স্কোয়ার -5, তাহলে মনে হচ্ছে কত, এটা 25 মাইনাস, এটা হয় 3 4 12, এই দেখো 3 4 কত হচ্ছে 12, 12 কে 12, 12 3 12 36, 4 12 হয় 48। তাহলে আমার এইটা হচ্ছে 48 থেকে আমাদের যদি 25 চলে যায়, -25 চলে যায়, তাহলে আমাদের কি হবে দেখো তো,
তাহলে এখানে বিয়োগ করলে হবে 3, আর এখানে থাকবে হচ্ছে তোমার এই 1 মাইনাস 13। না, এখানে হবে 2, অর্থাৎ এই মাইনাস 23 হবে। এই 23, এই মাইনাস 23 যে বিষয়টা আছে, তাহলে কি হয়? তাহলে মাইনাস যদি চলে আসে, আমরা আবার দেখাই, মাইনাস যদি চলে আসে আমরা কি বলবো? তাহলে মাইনাস যদি চলে আসে আমরা বলবো এই সমীকরণটি কোনো বাস্তব মূল নেই। আশা করি বুঝতেই পারছো। এই এখানে লিখতে হবে এই কোনো বাস্তব মূল নেই। আশা করি বুঝতে পারছো। তাহলে কি নেই? তাহলে আমরা এখান থেকে খুব সহজে এখানে সিদ্ধান্ত নিতে পারবো এই সমীকরণটাতে এখানে কি নেই, এখানে বাস্তব মূল নেই, এখানে কোনো এই বাস্তব মূল নেই। আর বাকি অংশগুলো আমি তো সাথে সাথে এটা ফিল আপ করলাম। এবার তোমাদের কাজ থাকবে এই সমীকরণটা তোমাদের সম্পূর্ণরূপে ফিল আপ করে নেওয়া। তো সমীকরণটা কিন্তু আমরা একটা টাইম একটা একটি করে দেখিয়েছি মূলের প্রকৃতিতে। যেমন 1 নম্বর সমীকরণে কি বলছে, হচ্ছে পূর্ণবর্গ। দেখো আমি তোমরা মূল প্রকৃতি, নিশ্চয়কের প্রকৃতি এবং মূল প্রকৃতি নির্ণয় করে ফেলবে। দেখো কি বলছে, বি স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কি হবে? এটা কি বাস্তব, অসমান এবং অমূলদ। এটা হচ্ছে 2 নম্বর, 1 নম্বর গেল। 2 নম্বরটা দেখো, এটা হচ্ছে তোমার মূলের প্রকৃতি, কোনো বাস্তব মূল নেই কারণ এটা শূন্য থেকে। আবার এটা দেখো, এই নিশ্চয়কের প্রকৃতিতে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, আর মূলের প্রকৃতি হচ্ছে বাস্তব, অসমান ও মূলদ। এবার দেখো এইটাও কিন্তু আমার এখানে মানটা আসছিল আবার পূর্ণবর্গ, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0, এটা পূর্ণবর্গ সংখ্যা, এটা বাস্তব, অসমান ও মূলদ। এবং এইটা সর্বশেষ যে অংশটা দেওয়া আছে, এটাও কিন্তু ধরো কিন্তু 0, অর্থাৎ বাস্তব, সমান ও মূলদ। আশা করি তোমরা এই অংশটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। যদি তোমাদের মনে হয় প্রবলেম, কমেন্টস করবে। আর ভালো লাগলে থ্যাঙ্কস জানাতে ভুলবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ। আল্লাহ হাফেজ।